মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে লক্ষ্য করে বলেন, ও ফেরাউন, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানায়া তোমার কাছে প্রেরণ করেছেন। এই মুহূর্তে তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের উপর যে কয়টা গজব নাজিল করেছিলেন, এর মধ্য থেকে 5টা গজবের আলোচনা আল্লাহ আমার এই পঠিত আয়াতে আলোচনা করেছেন। বনি ইসরাইলের উপর আল্লাহ রাব্বুল আলামিন অনেক গজব দিয়েছিলেন, অনেক আযাব আল্লাহ দিয়েছিলেন, কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র 5টা আযাব, 5টা গজবের কথা আলোচনা করেছেন। মুহতারাম হাজিরিনে কেরাম, যে আয়াতটুকুন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত এর আলোকে আলোচনা করলে সর্বপ্রথম আমরা জানতে পারবো গজব যে পৃথিবীর জমিনে আল্লাহ গজব যে নাজিল করেন, এই গজবটা কিসের জন্য নাজিল করেন। 2 নম্বরে আমরা জানতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন গজব যে নাজিল করেন, এই গজবটা কাদের উপর নাজিল করেন। 3 নম্বরে আমরা জানবো মুসলমানদের উপরও কি আল্লাহ এই গজব নাজিল করেন কিনা। যদি মুসলমানদের জন্য এই গজব নাজিল না করা হয়, তাহলে অনেক সময় দেখা যায় মুসলমানও এই গজবের উপর নিপতিত হয়, গজবের মধ্যে পতিত হয়। মুসলমানদের জন্য আল্লাহ গজব নাজিল করলো না, কিন্তু মুসলমান কেন গজবে নিপতিত হলো? তাহলে আলোচনা বুঝে থাকলে বলুন তো দেখি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের উপর যে গজব এবং আযাব নাজিল করেছিলেন, এর মধ্যে কয়টা আযাব এবং কয়টা গজবের কথা এই আয়াতে নাজিল করা হয়েছে? 5টা গজবের কথা আলোচনা করা হয়েছে। এই আয়াতের তাফসীরি আলোচনা করলে আমরা ওইখান থেকে 3টা বিষয় জানতে পারবো। আল্লাহ 5টা গজবের কথা আলোচনা করেছেন, আর এই আলোচনাটা শুনলে আমরা 3টা জিনিস এখান থেকে আমরা পাইব। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যে গজব নাজিল করেন, ওই গজবটা কাদের উপর নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে গজব নাজিল করেন, কোন কারণে নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে গজব নাজিল করেন, ওই গজবটা কি মুসলমানদের উপরও নাজিল করেন নাকি বেঈমানদের উপর নাজিল করেন। যদি মুসলমানদের জন্য গজব আল্লাহ নাজিল না করে থাকে, অনেক সময় দেখা যায়, আমরা দেখতে পাই, লক্ষ্য করে দেখি, মুসলমানও সেই গজবের মধ্যে নিপতিত হয়ে যায়। তাহলে কেন মুসলমানরা এই গজবের মধ্যে নিপতিত হয়? কথাগুলো দিলের কান লাগায় শুনতে হবে আমার ভাই ও বন্ধুরা। 1 নম্বরে এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে গজব কেন নাজিল করেন, এই প্রশ্নের জবাব দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লেখেন, যখন বাতিল পরাশক্তি হকের ঝান্ডাবাহীদের উপর নির্যাতন এবং নিপীড়ন চালু করে দেয়, অবিচার চালু করে দেয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এদের উপর গজব নাজিল করেন। তাহলে 1 নম্বরে আমরা জেনে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন গজব কেন নাজিল করেন। বলে কেন নাজিল করেন? বাতিল পরাশক্তি যখন হকের ঝান্ডাবাহীদের উপর নির্যাতনের স্টিমরুলার চালু করে দেয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ক্রুদ্ধ হয়ে, রাগান্বিত হয়ে ওই সমস্ত বাতিল ফিরকাদের উপর, ওই সমস্ত বেঈমানদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব এবং গজব নাজিল হয়। কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনা সকলেই জানেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে ফেরাউন যখন খোদা দাবি করেছিল, ফেরাউন বলতেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় খোদা, আমার চাইতে বড় খোদা আর কে হতে পারে? জোরে কন্না নাউজুবিল্লাহ। ফেরাউন খোদা দাবি করার পরে অনেক সময় দেখা যাচ্ছে অল্প সংখ্যক মানুষ ফেরাউনকে খোদা বলে মেনেছে, অধিক সংখ্যক মানুষ ফেরাউনকে খোদা বলে মানতে রাজি নয়। যখন ফেরাউনকে খোদা বলে মানতে রাজি হইল না,
তখন ফেরাউন তার মন্ত্রী পরিষদকে লক্ষ্য করে বলতেছেন, ও মন্ত্রী পরিষদরা, আমি খোদা দাবি করলাম কিন্তু দেশের মানুষ দেখা যায় আমাকে খোদা মানতেছে না, কারণটা কি? আমার ভাই বন্ধুরা, এই মুহূর্তে ফেরাউনের একজন মন্ত্রী ছিল, তার নাম হলো মিস্টার হামান। ওই মিস্টার হামান ফেরাউনকে লক্ষ্য করে বলতেছেন, ও ফেরাউন, ও আমাদের খোদা, আপনি যে খোদা দাবি করেছেন, আল্লাহ দাবি করেছেন, আপনাকে মানুষ মানতে রাজি হবে না। মানুষ আপনাকে খোদা মেনে নিবে তখনই আপনি একটা কাজ করবেন। বলে, কাজটা কি? এই কাজটা হলো সমস্ত দেশের মধ্যে যত ইসলামী শিক্ষা কেন্দ্র রয়েছে, সমস্ত ইসলামী শিক্ষা কেন্দ্রকে বন্ধ করে দিতে হবে। হামান লক্ষ্য করে বলতেছেন, ও আমাদের খোদা, আপনাকে দেশের মানুষদেরকে যদি খোদা বলে মানাইতে চান, এক নাম্বার হলো ইসলামী শিক্ষা কেন্দ্র যারা রয়েছে সমস্ত ইসলামী শিক্ষা কেন্দ্রগুলোকে বন্ধ করে দিতে হবে। যদি ইসলামী শিক্ষাগুলো আপনি বন্ধ করে না দেন তাহলে তারা আল্লাহ চিনে ফেলবে। ইসলামী শিক্ষা যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে, কে মাবুদ কে আল্লাহ সে চিনতে পারবে না। যখন সে জাহিলে মুরাক্কাব হয়ে যাবে, যখন সে মূর্খ হয়ে যাবে, তখন যখন আপনি তার সামনে আল্লাহ বলে দাবি করবেন, তখন নির্দ্বিধায় সে আপনাকে আল্লাহ মনে করবে। জুরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাই বন্ধুরা, এই জন্য দেখবেন আমাদের দেশের মধ্যেও পাইতারা চালু হয়ে গিয়েছিল ইসলামী শিক্ষা কেন্দ্রগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য। যদি ইসলামী শিক্ষাগুলোকে বন্ধ করে দেওয়া যায়, অভাবে যেভাবে মন চাই সেভাবে দুর্নীতি করা যাবে, কেউ এর বিপক্ষে দাঁড়াবে না। ঠিক কিনা জুরে কর? যদি ইসলামী শিক্ষা কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হয়, মদের আড্ডা দেওয়া যাবে, গাজার আড্ডা দেওয়া যাবে, দুর্নীতি করা যাবে, বাধা দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। আমার ভাই বন্ধুরা, এই জন্য ফেরাউন যখন আল্লাহ দাবি করেছে, খোদা দাবি করেছে, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের জামানায় প্রেরণ করার মনস্থ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, ফেরাউন খোদা দাবি করার পরে গণকের কাছে গিয়ে লক্ষ্য করে বলতেছে, তুমি গনিয়া দেখো তো আমি যে খোদা দাবি করেছি, আমার সেই খোদা দাবির মধ্যে কেউ হস্তক্ষেপ করবে কিনা, কেউ বাধা দিবে কিনা, বাধা হয়ে দাঁড়াবে কিনা। এমনিতেই গণক লক্ষ্য করে বলতেছেন, হ্যাঁ, বনি ইসরাইল থেকে এমন একটা সন্তান জন্ম হবে যেই সন্তান তোমার সেই খোদায় দাবিকে, তোমার সেই মসনদকে নেস্তেনাবুদ করে দিবে, ধ্বংস করে দিবে। ফেরাউন তখন লক্ষ্য করে বলতেছেন, বনি ইসরাইলের মধ্যে যেই সমস্ত মহিলাদের গর্ভে বাচ্চা রয়েছে তালাশ করবা, লোক নিয়োগ করে দিল, লক্ষ্য রাখবা, যদি ছেলে সন্তান হয় সাথে সাথে তাকে হত্যা করে ফেলবা, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তাকে বাঁচাইয়া রাখবা। আমার ভাই বন্ধুরা, ফেরাউন যখন এই আইন প্রণয়ন করে দিয়েছে, ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনে না আনার জন্য, না আসার জন্য এমন একটা আইন প্রণয়ন করেছে, হকের ঝান্ডা উঁচু যেন না হয়, হকের কথা যেন না উচ্চারিত হয়, হকের কথা যেন উঁচু না হয়। এই জন্যে ফেরাউন মূসাকে আসার জন্য বাধা হয়ে দাঁড়াইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরাউন, হকের ঝান্ডা তুমি কখনো বন্ধ করতে পারবা না। হকের কথা চালু রয়েছে, কখনো বন্ধ করা যাবে না। তুমি সমস্ত দেশের মধ্যে আইন প্রণয়ন করে দিয়েছ ছেলে সন্তান হলে হত্যা করার জন্যে। ও ফেরাউন, শোনো, আমি তোমার চরম দুশ্মনকে তোমার ঘরের মধ্যেই আমি লালিত পালিত করব। জুরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, হকের ঝান্ডা, হকের কথা, হকের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্যে যুগে যুগে পৃথিবীর মধ্যে ষড়যন্ত্র হয়েছে। আমাদের যুগেও হকের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্যে যারাই হক কথা বলেছে তাদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়েছে। যারাই হক কথা বলেছে তাদের উপরেই নির্যাতনের স্টিম রোলার চালু করা হয়েছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, হকের আওয়াজ কি বন্ধ করা সম্ভব? কখনো সম্ভব নয়। হকের আওয়াজ
যেই বাতিটা হকের বাতি আল্লাহ জ্বালায়া দিয়েছেন, এই বাতির চুইজ একমাত্র আল্লাহর হাতে রয়েছে। ওই বাতিকে যদি কেউ ফুক দিয়ে নিবাইতে চায়, যেই ব্যক্তি ফুক দিয়ে নিবাইতে চাইবে সেই ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা কর আমার ভাই বন্ধুরা? এই জন্য ফেরাউন খোদা দাবি করার পরে সমস্ত দেশের মধ্যে সংবাদ রটায় দিয়েছে, এই বনি ইসরাইলের মধ্যে ছেলে সন্তান জন্ম হলেই হত্যা করে ফেলবা। আমার ভাই বন্ধুরা, হত্যা করা হচ্ছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের ঘরের মধ্যে ফেরাউনের মাধ্যমে রাজকীয়ভাবে লালন পালন করে বড় করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক পর্যায়ে এক মাঠের মধ্যে গেল, দুইজন কিপ্তি ঝগড়া লেগেছে। দুইজন কিপ্তি ঝগড়া লাগার পরে একজন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার দিয়েছে, ও মূসা, ওই দেখো সেই আমার কাছে অন্যায়ভাবে আমার সাথে ঝগড়া করতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিপ্তিটাকে একটা থাপ্পড় দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত রাগান্বিত ছিলেন, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে হত্যা করার জন্য থাপ্পড় দেয় নাই। থাপ্পড়ের চোটে ওই কিপ্তিটা মৃত্যুবরণ করেছিল। যখন মৃত্যুবরণ করেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে, এই মুহূর্তে যদি আমি ফেরাউনের কাছে ফিরে যাই তাহলে ফেরাউন আমাকে শাস্তি দিবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখান থেকে পলায়ন করে মাদায়েন শহরের দিকে চলে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাদায়েন শহরের মধ্যে আল্লাহর একজন পয়গম্বর হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। এমনকি শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় মেয়ে বিবি সাফুরাকে বিবাহ করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক পর্যায়ে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দান করলেন। ওহীর মাধ্যমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, হে মূসা, তুমি যাও, তুমি বাড়িতে যাও, তোমার দেশে যাও, তুমি যেই ফেরাউনের ভয়ে তুমি চলে এসেছো ওই ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও। আমার ভাই বন্ধুরা, এই মুহূর্তে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে বলতেছেন, ওগো আল্লাহ, এই মুহূর্তে আপনি আমাকে বলতেছেন যেই ফেরাউনের ভয়ে আমি চলে এসেছি মাদায়েন শহরে, এই মুহূর্তে আমি ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দেব, জালিম বাদশা ফেরাউনের কাছে আমি যাব, সে তো আমার উপর জুলুম করবে। ওগো আল্লাহ, এই মুহূর্তে আমাকে আমার একজন বড় ভাই আছে, নাম হলো হারুন, ওই আমার ভাই হারুনকেও আমার সাথে দেন, অর্থাৎ আমার সাথে সাথে আমার বড় ভাই হারুনকেও আপনি নবুয়তি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, যাও, তোমার সাথে আমি তোমার যে ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকেও আমি নবুয়তি দান করে দিলাম। আল্লাহর আদেশে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশে চলে আসলেন, ফেরাউনের কাছে গেল। এমনকি আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, ও মূসা, যেখানে সেখানে ইসলামের দাওয়াত ফেরাউনকে দিলে চলবে না। কোথায় দিতে হবে? যখন সংসদের মধ্যে সমস্ত এমপি মন্ত্রীগণ থাকবে, সংসদ চলাকালীন সংসদের ভিতরে গিয়ে ফেরাউন, জালিম বাদশা ফেরাউনকে কালিমার দাওয়াত দিতে হবে। মুহতারাম হাজিরিনে কেরাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সংসদ চলতেছে, এই মুহূর্তে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন সংসদের সামনে চলে গেলেন, আমার ভাই বন্ধুরা, এই মুহূর্তে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেটের মধ্যে গেলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন এসেছো? তুমি কোথা থেকে এসেছো? বলে, আমি এই জন্য এসেছি, আল্লাহর পক্ষ থেকে আমি ওই মূসা, যে মূসা ফেরাউনের ঘরে আমি লালিত পালিত হয়েছিলাম, ফেরাউনের ঘরে আমি রাজকীয়ভাবে আমি লালিত পালিত হয়েছি, ওই মূসা আমি আজকে এসেছি, আল্লাহ আমাকে নবী বানায় পাঠিয়েছেন, আমি ফেরাউনকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমি এসেছি, আমাকে ভিতরে যাইতে দাও, ফেরাউনের সাথে আমি কথা বলতে চাই, আমাকে কথা বলার জন্য সুযোগ করে দাও। আমার ভাই বন্ধুরা, এই মুহূর্তে ফেরাউনকে গিয়ে লক্ষ্য করে বলতেছেন, ও আমাদের খোদাজি, যে মূসা আপনার বাড়িতে লালিত পালিত হয়েছিল, সেই মূসা এসেছে, সে নাকি নবী হয়েছে, আপনার কাছে দাওয়াত নিয়ে এসেছে, আপনার পর্যন্ত পৌঁছার জন্য কি আমরা অনুমতি দিতে পারি? এই মুহূর্তে ফেরাউন বলতেছেন, তাকে একটু বলো আসুক, একটু মজা করে তাকে বিদায় করে দেব। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
আমার ভাই বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভিতরে পদার্পণ করলেন, এই মুহূর্তে ফেরাউন লক্ষ্য করে বলতেছেন, ও মুসা, তুমি কিসের জন্য এসেছো? এমনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাটা বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে আল্লাহ বলতেছেন, قال موسى يا فرعون إني رسول من رب العالمين। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে লক্ষ্য করে বলেন, ও ফেরাউন, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানায়া তোমার কাছে প্রেরণ করেছেন। এই মুহূর্তে তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আমার ভাই বন্ধু, যে মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াতটা দিয়েছেন, এই মুহূর্তে ফেরাউন লক্ষ্য করে বলে, ও মুসা, তুমি যে নবী হয়েছ, তোমার মধ্যে কি কোনো আলামত রয়েছে কি? এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানায়া দিয়েছে, আরে মুসা, তোমার হাতের মধ্যে যে লাঠিটা রয়েছে, ওই লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দাও। জমিনের মধ্যে ছেড়ে দিতে দেরি হবে। ওই লাঠিটা বড় একটা অজগরের রূপ নিতে একটু সময় করবে না। আমার ভাই বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠিটা যখন জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে, এমন বিশাল আকৃতির অজগর একটা সাপ হয়েছে। হা করে ফেরাউনের দিকে যখন সামনে অগ্রসর হয়, এমনিটি ফেরাউন লক্ষ্য করে বলে, ও মুসা, ওই সাপ থেকে আমাকে বাঁচাও। এমনিটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, মালিক রে, ওই লাঠিটাকে আমি জমিনের মধ্যে ছেড়ে দিয়েছি, ভয়ঙ্কর আকৃতির একটা সাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে দেখা যায় সে ফেরাউনকে ভক্ষণ করে ফেলবে, খেয়ে ফেলবে। এই মুহূর্তে আমি এটাকে কিভাবে থামাইতে পারি? এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, রে মুসা, ওই যে সাপটা রয়েছে, ওই সাপটা তোমার জন্য কিন্তু সাপ নয়, তোমার জন্য কিন্তু লাঠি। সুতরাং ও মুসা, ওই সাপটাকে তুমি জাপটে ধরো, ধরতে দেরি হবে, মুহূর্তের ভিতরে লাঠি পরিণত হতে দেরি হবে না। আমার ভাই বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠির মধ্যে সাপের মধ্যে ধরলেন, সাথে সাথে লাঠি পরিণত হয়ে গিয়েছে। আমার ভাই বন্ধুরা, এই মুহূর্তে ফেরাউন লক্ষ্য করে বলতেছেন, ও আমার মন্ত্রী পরিষদরা, বিভিন্ন জায়গা থেকে জাদুকর আনো, দেখা যাক এই জাদুকর আনবো, ওই জাদুকরের সামনে মুসার সেই সাপ টিকতে পারে কিনা আমি একটু দেখতে চাই। আমার ভাই বন্ধুরা, দিন তারিখ ঠিক করে জাদুকর যখন আনা হয়েছে, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় 300 উট বোঝাই করে লাঠি এবং রশি আনা হয়েছিল। ওই লাঠি এবং রশি যখন জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে, সবগুলো সাপ হয়ে গিয়েছে। সাপ হয়ে মুসা এবং হারুনের দিকে যখন অগ্রসর হয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই মুহূর্তে বাঁচার জন্য আমি কি করতে পারি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদেশ করলেন, তোমার হাতে যে লাঠি রয়েছে, লাঠিটা ছেড়ে দাও, মুহূর্তের ভিতরে সমস্ত সাপ খেয়ে ভক্ষণ করে ফেলবে। আমার ভাই বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই লাঠিটা ছেড়ে দিলেন, সমস্ত সাপগুলোকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি যে সাপে পরিণত হয়েছিল, সমস্ত সাপগুলোকে ভক্ষণ করেছে। আমার ভাই বন্ধুরা, যখন কিছুতেই পারলো না, এই মুহূর্তে ফেরাউন লক্ষ্য করে বলতেছেন, ও মন্ত্রী পরিষদরা, এখন দেখা যায় কিছুতেই পারলাম না, এই মুহূর্তে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালায়া দাও। নির্যাতন করা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন নির্যাতন করা শুরু করে দিয়েছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব নাজিল করা শুরু করে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, তাহলে বলতেছিলাম, আল্লাহ আযাব এবং গজব কেন নাজিল করে? বলে, বাতিল পরাশক্তি যখন হকের জন্ডাবাহীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালায়া দেয়,
দেয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব নাজিল করেন। যেমন ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন ফেরাউন নির্যাতনের স্টিমরোলার চালায়া দিয়েছিল, আল্লাহর পক্ষ থেকে 5টা আযাব এসেছিল। এক নাম্বার আযাব হলো ফারসালনা আলাইহিমুত তুফানা, তুফান নামক গজব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরাউন নামক কুখ্যাত সন্ত্রাসী বাহিনীকে সাইজ করেছিল।